আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কি সম্পর্কে অবশ্যই এটা ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। অপ্রয়োজনীয় ছেঁড়া জিন্স প্যান্ট কেটেও যে এত সুন্দর ব্যাগ তৈরি করা যায় এটা আজকের ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন। আর ব্যাগ তৈরিটা যে কতটা সহজ এই ভিডিও দেখলে আপনারা নিজেরাও ব্যাগ তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিওতে থাকবে জিন্স প্যান্ট কেটে ব্যাগ তৈরির A to Z। তাহলে দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখে আসি। তো শুরুতেই আমি একটা জিন্সের প্যান্ট নিয়ে নিব। ঘরে যেই ছিঁড়া প্যান্ট থাকুক না কেন, শুধু জিন্সের প্যান্ট হলেই হলো। হাঁটুর কাছ থেকে ছিঁড়া হোক আর গোড়ালির কাছ থেকে ছিঁড়া হোক, পেছের থেকে ছিঁড়া হোক, যেখান থেকে ছিঁড়া হোক, একটা ছিঁড়া প্যান্ট নিয়ে নেবেন। ভালো প্যান্ট নিতে যাবেন না, তাহলে আবার স্বামীর কাছে বকুনি শুনতে হবে। তো এখানে আমি আমার স্বামীর একটা জিন্সের প্যান্ট নিয়ে নিলাম। তো এখানে জিন্সের প্যান্টটাকে সুন্দরভাবে আমি সমান ভাঁজ করে নিয়েছি, মানে এক পাট করেই। তো এখানে আমি একটা মেলামাইনের পেয়ালা দিয়ে মাপ নিয়ে নিলাম। এই পেয়ালার মাপে আজকে আমি ব্যাগটা তৈরি করব। ইউটিউব দেখে মানুষ কত কিছুই না শেখে, এজন্য ইউটিউব দেখে আমিও ফুল কনফিডেন্স নিয়ে চলে এলাম একটা ব্যাগ তৈরি করার জন্য। ইউটিউব দেখে অনেক সময় আমরা অনেক কিছুই তৈরি করতে যাই, যেমন রসগোল্লা, মিষ্টি, ছানা এইসব তৈরি করতে গেলে যেমনটা ভিডিওতে দেখি তেমনটা রিয়েলে আমরা তৈরি করতে পারি না। এমনটা বেশিরভাগে আমার সাথে হয়ে থাকে। এরপরেও সাহস জোগাড় করে ইউটিউব দেখে আরেকটা জিনিস তৈরি করার ফুল কনফিডেন্স নিয়ে নিলাম। স্বামীর প্যান্ট কেটে আজকে আমি ব্যাগ তৈরি করার অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে যদি ব্যাগটা আমি সুন্দরভাবে তৈরি করতে না পারি তাহলে মানসম্মান তো একদমই হাত ফসকে পড়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমার এটা ফার্স্ট টাইম একটা ব্যাগ তৈরি করছি, তাও আবার জিন্স প্যান্ট কেটে। তো শুরুতেই দেখতে পেলেন এখানে আমি প্যান্টের নিচের সাইডটা কেটে আলাদা করে নিয়েছি। এরপর যে আমি পেয়ালাটি নিয়েছি, পেয়ালার মাপের গোল বৃত্ত এঁকে নিয়েছি, ওইখান থেকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। ওইখান থেকে আমার 2টা পিস বের হয়েছে। তো দেখতেই পেলেন গোল বৃত্ত আকার 2টা কাপড় বের করতে কোনো ইঞ্চি টেপ ব্যবহার করিনি, একটা পেয়ালার সাহায্যে এই গোল বৃত্তটা হয়ে গিয়েছে। তো এখন আমি সুই সুতা আর ফ্রেম নিয়ে বসে পড়েছি। এই 2টা রুটির মতো গোল কাপড়ের উপরে কিছু সুতার কাজ করব, যাতে করে আমার ব্যাগটা আরো সুন্দর দেখায়। জিন্সের প্যান্টের উপরে যে সুতার কাজটা করছি এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। এই গোলাপি রঙের সুতাটা হচ্ছে আমার 3 শেডের সুতা। সুই সুতার দোকানে গিয়ে সুতি লাচ্ছি বললে সুতি লাচ্ছিই দিবে, কিন্তু 3 শেডের সুতা কিন্তু দিবে না, এটাও বলে নিতে হবে। তো এখানে আমি জিন্সের প্যান্টের উপরে সুই সুতা দিয়ে একটা গোলাপ ফুলের মতো ফুল আঁকার চেষ্টা করছি, আর এখানে কিছু পাতালতাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি যতটুকু সময় সুই সুতার কাজ করেছি, এডিটিং এর সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন পুরো ভিডিওটা সুই সুতার দিলে এই ভিডিওটা আমার আরো বড় হয়ে যাবে, এই জন্য অনেকগুলো অংশ আমি কেটে কেটে দিয়েছি। জিন্স কাপড়ের মধ্যে যে সুতি লাচ্ছি সুতাটাই ব্যবহার করতে হবে এমনটা না, যে সুতাটাই থাকবে সেই সুতা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমার কাছে লাচ্ছি সুতাটা ছিল, এই জন্য আমি এটা দিয়েই কাজ করছি, যাতে করে আমার এই ব্যাগটা আরো সুন্দর দেখায়। কোনো রকম একটু ফুল আর ডালপালা এঁকে নিয়েছি। আমি তেমন একটা ভালো আর্টও পারি না আর তেমন ভালো সুতার কাজও পারি না, তারপর একটু সুই সুতা দিয়ে কাজ করাতে জিনিসটা অনেকটাই ফুটে উঠেছে। তো আমার এই সিম্পল আর্ট করা সুতার কাজটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর এই তো রেডি হয়ে গেল সুই সুতার কাজ। এখন আমি ফাইনাল প্রসেসিংয়ে চলে যাব। আর এর জন্য আমি আগে থেকেই জিন্সের প্যান্ট কেটে রেখেছি, এটা আপনারা দেখেছেন। আর এখন আমি যে পিসটা নিয়েছি এটা হচ্ছে আমি এখানে চেন লাগাবো, ব্যাগের মধ্যে যে চেনটা থাকে সেই চেনটা লাগাবো। তো এখানে আমি মাঝখান থেকে একটু পরিমাণ কাপড় কেটে নিয়েছি। ব্যাগটা তৈরি করার আগ পর্যন্ত আমি শুধু ভাবতাম ব্যাগ তৈরি করতে না জানি অনেক দামি দামি জিনিস লাগে, কিন্তু ব্যাগটা সম্পূর্ণ রেডি হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ব্যাগ তৈরি করতে আহামরি কোনো দামি জিনিস লাগে না। ঘরে থাকা জিনিসপত্র দিয়েও ব্যাগ তৈরি করা যায়, শুধুমাত্র বিক্রির জন্য প্রোডাক্টগুলো ভালো হতে হয়। আর আমি যেহেতু এটা আমি নিজের জন্য রেডি করছি, এই জন্য আমি হাতের সামনে যা পাচ্ছি তাই দিয়ে আমি ব্যাগ তৈরি করে ফেলছি। আর গোলাপি রঙের যে কাপড়টা দেখতে পেয়েছেন ওটা হচ্ছে সুতি কাপড়, ওটা আমার একটা কামিজের কাপড়। ওইখান থেকে কিছু কাপড় আমি কেটে নিয়েছি গোল বৃত্ত আকারে। আর এখানে আমি 2 পিস বক্রম কেটে নিয়েছি। বক্রম দুটো আমি জিন্স কাপড়ের গোল বৃত্ত আকারেই কেটে নিয়েছি, একদম সমান করে। বক্রমগুলো যাতে জিন্স প্যান্টের সাথে টান টান হয়ে থাকে এই জন্য আমি আয়রন দিয়ে একটু প্রেস করে দিলাম, আর সুতি কাপড়টাকেও একটু প্রেস করে দিলাম, যাতে করে সুতি কাপড়টাও টান টান হয়ে থাকে, সেলাই করার সময় কোনো প্রবলেম হবে না। ঠিক একইভাবেই লম্বা কাপড়গুলোর জন্য আমি বক্রম আর সুতি কাপড় মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন জিন্স প্যান্ট, বক্রম আর সুতি কাপড় একত্রে আমি সেলাই করে নিয়েছি সেলাই মেশিনে। এখন সেলাইয়ের বাড়তি অংশগুলো কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিব।
আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করি, আরেক হাত দিয়ে কাজ করি, যার কারণে সবকিছু ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি না। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর এখন জিন্স প্যান্টের যে লম্বা পিসটা আছে এটাকেও আমি বক্রমের সাথে সেলাই করে নেব। আর এভাবে করে আমি যে টুকরোগুলো আগেও কেটে রেখেছি চেনের সাথে অ্যাড করার জন্য, এগুলোকেও সুতি কাপড় আর বক্রমের সাথে অ্যাড করে দিব। তো চেনের সাথে দুইটা কাপড় আমি সেলাই করে নিয়েছি। এখন এটাকে সোজা পিট করে নেব। সোজা পিট করে সামনের দিকে আমি দুইটা সেলাই করে দিব। সেলাই করার কারণে দুই পাশের কাপড়গুলো সুন্দরভাবে টান টান হয়ে থাকবে। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি যে লম্বা দুইটা পিস কেটে নিয়েছি এগুলো কত মাপে আমি কেটে নিয়েছি। আসলে আমি বলবো এগুলোর কোনো নির্দিষ্ট মাপজোক নেই। আমি যখন ব্যাগ তৈরি করছি আমার কাছে মনে হয়েছে আমি ব্যাগের চওড়াটা 3 ইঞ্চ রাখবো, এজন্য আমি লম্বা দুইটা কাপড় চওড়াতে আমি 3 ইঞ্চ করে কেটে নিয়েছি। আর সেলাই করার পরে ওইটা 2.5 ইঞ্চ পর্যন্ত থাকবে। আর ব্যাগের চওড়ার মাপটা সম্পূর্ণই নিজ নিজ ইচ্ছে মতো। আমার কাছে বেশি চওড়া ব্যাগ ভালো লাগে না, এর জন্য আমি 3 ইঞ্চ করেই নিয়েছি। আর এখানে আমি 3 পিস কাপড় কেটে নিয়েছি, এগুলোকে একটার সাথে একটা জোড়া দিয়ে আমি লম্বা করে নিব। এগুলো মূলত ব্যাগের ফিতা তৈরি করার জন্য কেটে নিয়েছি। এরপর সেলাই মেশিনে আমি এক সাইড সেলাই করে নিয়েছি আর একইভাবে বিপরীত সাইডটিকেও সেলাই করে নিয়েছি। শুরুতে আমি ভেবেছিলাম আমার পুরাতন একটি ব্যাগের ফিতা কেটে নতুন ব্যাগে জয়েন করে দিব, কিন্তু পরে ভাবলাম এটা যেহেতু জিন্স প্যান্টের ব্যাগ তৈরি করছি, ফিতাটাও জিন্স প্যান্টের কাপড় দিয়ে তৈরি করলেই বেশ ভালো দেখাবে। আর ফিতার চওড়াটা আমি নিয়েছি 2 ইঞ্চ পরিমাণ। আর যখন আমি মুড়িয়ে এটাকে সেলাই করব আনুমানিক 1 ইঞ্চ পরিমাণ ফিতাটা হবে। এই তো এখানে আমি সেলাই করে নিয়েছি ফিতাটা। অনেক সিম্পলভাবে ফিতাটাকে আমি সেলাই করে নিয়েছি। আজকের এই ভিডিওটি পুরোটা দেখলে আপনারাও বুঝতে পারবেন ব্যাগ তৈরি যে কতটা সহজ। আর এখন আমি এই চেনের এই লম্বা কাপড়টাকে এই ফিতার সাথে সেলাই করে দিব, তাও আবার 3 ডবল সেলাই করব যাতে করে ফিতাটা সহজে ছুটে না আসে। তো এই তো ব্যাগের ফিতা চেনের সাথে জয়েন করা হয়ে গেল। আর ফিতাটা আমি লং ফিতার তৈরি করেছি যাতে করে এটা কাঁধেও ঝুলানো যায়। তো এখন যেটা করব, এই চেনের টুকরোর সাথে এই লম্বা টুকরোটিকে আমি সাইড থেকে ধরে সেলাই মেশিনে সেলাই করে নিব। তো দুইটা কাপড় আমি সেলাই করে নিয়েছি সাইড থেকে, আর সাইডের যে এক্সট্রা কাপড় ছিল ওগুলো আমি কেচি দিয়ে কেটে ফেলেছি। তো এখানে একটা মাপের বিষয় আছে, এই গোল কাপড়ের সমান পরিমাণ আমি এই সাইডের কাপড়টা নিয়েছি। তো আমি মেপে মেপে 25 ইঞ্চি এই সাইডের কাপড় নিয়েছি। ভিডিওতে ব্যাগটাকে ছোট মনে হচ্ছে কিন্তু বাস্তবে এটা ভালোই বড় হয়েছে। আর সাইডে আমি এই রাউন্ডটাকে সেলাই করার আগে আমি পিন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমি হাতে সুই সুতা দিয়ে বড় বড় ফোর দিয়ে নিয়েছি যাতে করে আমার মেশিনে সেলাই করার সময় এদিক ওদিক না হয়ে যায়। এরপর আমি সেলাই মেশিনের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে নিয়েছি। তো এই তো আমি এক সাইড সেলাই করে নিয়েছি। আর সেলাই করার পর যখন সাইড থেকে আমি উল্টে দিয়েছি হাতে নিয়ে দেখলাম অনেকটা এটা মাথার টুপির মতো মনে হচ্ছে। এরপর বুঝতে পারলাম যে মাথার টুপিও হয়তো এইভাবেই তৈরি করে, অনেক ইজি। তো একই রকমভাবে আমি আরেকটি কাপড়কেও সুন্দর করে পিন দিয়ে সেট করে নিব। এরপর সুই সুতা দিয়ে রাউন্ড করে বড় বড় ফোর দিয়ে মেশিনের সাহায্যে সেলাই করে নিব। এতে করে প্রত্যেকটা রাউন্ড সমানভাবে সেলাই করা হবে, আড়াআড়িভাবে থেকে যাবে না। ব্যাগের সাইডে সুন্দর করে আমি 3টা করে সেলাই করে দিয়েছি যেন এটা অনেক মজবুত হয়। আর এখন চেনটা খুলে আমি ব্যাগটাকে সোজা করে নিয়েছি। অলমোস্ট আমার ব্যাগ কমপ্লিট, কিন্তু আমি ব্যাগটাকে আবার উল্টো করে নিয়েছি। এখানে সুতি কাপড় কেটে নিয়েছি, পুরো ব্যাগটাকে রাউন্ড করে সেলাই করে দেব সাইড থেকে যাতে করে সেলাইয়ের জায়গাগুলো দেখা না যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন ব্যাগটাকে পুরোটা রাউন্ড করে সেলাই করাতে অনেক সুন্দর লাগছে ভিতর সাইডটা। এখন এটাকে আমি আবার সোজা করে নিব। তো ফাইনালি আমার স্বামীর পুরাতন জিন্সের প্যান্ট দিয়ে একটা সাইড ব্যাগ রেডি। ব্যাগটার ভিতরে এতগুলো জায়গা আছে যে শুধু কসমেটিক না, একটা নোট খাতা বা এক সেট জামাও ঢোকানো যাবে ব্যাগটার ভিতরে। আর এইদিকে ছোট্ট ছানাটা তো ব্যাগটা পেয়ে অনেক খুশি, ও শুধু বারবার বলছে এটা নাকি ওর ব্যাগ। এই জন্য আমি ব্যাগের মাঝখানে একটা সেফটি পিন দিয়ে ব্যাগের ফিতাটাকে শর্ট করে দিয়েছি যাতে করে ওর কাঁধে ঝুলানো যায়। আর এইদিকে ব্যাগের ফিতা নিয়ে মহাযুদ্ধ শুরু করে দিয়েছে, ও শুধু বলছে এখানে সেফটি পিন কেন লাগিয়েছি।
ছোট্ট ছানাটাকে অনেক বুঝ পরামর্শ দিয়ে বুঝিয়ে বললাম এক জায়গায় স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকো ব্যাগটা নিয়ে, যাতে করে ওর সুন্দর একটা ভিডিও বানাতে পারি। কিন্তু মেয়ে আমার উচ্চ লেভেলে শিক্ষিত, ব্যাগটাকে ওর পিপিপ করা গাড়ি বানিয়ে ফেলছে। আর হ্যাঁ, ছোট্ট ছানার মাথার মধ্যে যে হেয়ার ব্যান্ডটা পড়ে আছে, এই হেয়ার ব্যান্ডটা আমি জিন্স প্যান্ট কেটেই তৈরি করেছি। এই হেয়ার ব্যান্ড তৈরি করার ছোট্ট একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো মেয়েকে দিয়ে তো কিউট ইউনিক ব্যাগটার অ্যাড দেওয়াতে পারলাম না, এই জন্য নিজে এক হাতে ধরে রেখেছি। আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।